আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। জুয়া ছাড়ার দুইটা ট্রিক্স আজকে আপনাদেরকে দেখাবো। আশা করি এটা দেখলেও আপনার অনেক উপকার হবে। আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে অনলাইন ক্যাসিনো নিয়ে একটা সিরিজ করা হয়েছে, যেখান থেকে আপনারা এই অনলাইন ক্যাসিনো থেকে বের হয়ে আসার রাস্তা খুব সহজ হবে। এই জন্য আমরা প্রতিনিয়ত এই প্রোগ্রামগুলো কন্টিনিউ করে যাচ্ছি। আপনাকে ভালো থাকতে হবে, আপনাকে সুস্থ থাকতে হবে এবং আপনি একজন সুস্থ মন মানসিকতার মানুষ হতে হবে। সেই লক্ষ্যে প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেল কাজ করে যাচ্ছে। প্রিয় দর্শক, আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা শুনে আনন্দিত হবেন, ইতিমধ্যে 4000 মানুষ এই অনলাইন ক্যাসিনো আর খেলবে না তারিখ সহ ডেট সহ উল্লেখ করে গেছে। এর মধ্যে আবার কিছু পণ্ডিত শ্রেণীর লোক আছে যারা আবার ওই একটু টাকা পয়সা হয়েছে আবার ডিপোজিট কইরা আবার লস খায় আবার আইসা কমেন্টস করে গেছে। এর মধ্যে অনেকে প্রায় 50% ছেড়ে দিয়েছেন, আবার অনেকে টাকা হইলেই ঢোকেন। তো আবার অনেকেই বলতেছে ভাই কিছুতেই এখান থেকে বের হইতে পারতেছি না, আপনি একটা উপায় বলে দেন। আমরা তো প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে আপনাদের উপায় বলে দেই। এখন আমরা জানি এই অনলাইন ক্যাসিনো এই দিকটা খুবই ভয়াবহ দিক। এটা অন্যান্য নেশার তুলনায় এটা একটা মারাত্মক নেশা। যেমন যারা মদ খায়, যাদের মেয়েদের নেশা আছে, বা বিভিন্ন ড্রাগ এডিক্ট থেকে শুরু করে যত ধরনের নেশা আছে, ওই নেশাগুলো যদি আপনি একটা সাইডে করেন আর অনলাইন ক্যাসিনোকে যদি আপনি একটা সাইডে করেন, দেখবেন যে অনলাইন ক্যাসিনোটা অনেক ভারী। এই নেশায় ঢোকা সহজ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের পাল্লায় পইরা আপনি ঢুকবেন। এমনও আমরা স্টুডেন্ট পেয়েছি যে ক্লাস 8-এ পড়ে, সে বাসা থেকে টিউশনি ফি নিয়ে এখানে খেলা শেষ করে দেয়। এরকমও আমরা মানুষ পেয়েছি যারা নিজের বউয়ের স্বর্ণ গয়না, নিজের বইনের স্বর্ণ গহনা, মায়েরটা বিক্রি করে এই অনলাইন ক্যাসিনোতে ডিপোজিট করে খেলছেন। আমরা অনেক আপনাদেরকে বুঝাইছি, কোনোভাবেই কিছু মানুষকে আমরা ফিরাইতে পারতেছি না। আমরা চেষ্টা করে যাচ্ছি, হাল ছাড়ছি না। তো আপনাদেরকে ফিরানোর জন্য আমরা নতুন নতুন টেকনিক আপনাদের সামনে নিয়ে আসি। আশা করি আমাদের কথাগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনেন। এই জন্য আপনাদেরকে আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, সেই দুইটি টিপস এবং দুইটি ট্রিক্স আজকে আপনাদের সামনে তুলে ধরব। নাম্বার 1, আপনার স্মার্টফোন থেকে সমস্ত মোবাইল ব্যাংকিং অ্যাপসগুলো ডিলিট করে দিবেন এখন এই মুহূর্তে। যেমন বিকাশ, রকেট, নগদ, যত ধরনের মোবাইল ব্যাংকিং রয়েছে সমস্ত মোবাইল ব্যাংকিংগুলো আপনার ফোন থেকে ডিলিট করে দিবেন, সরায় দিবেন। নাম্বার 2, আপনি আজকের পর থেকে আর স্মার্টফোন ইউজ করবেন না। এটা 1 সপ্তাহ 10 দিন করবেন। আজকের পর থেকে আপনি বাটন ফোন ইউজ করবেন। আমরা একটা এক্সপেরিমেন্ট করেছি, সেই এক্সপেরিমেন্টের যে রেজাল্ট সেটা আপনাদেরকে আজকে বলবো। প্রিয় দর্শক, এই স্মার্টফোন, আপনার হাতে যে ফোনটা এখন ভিডিও দেখছেন, এই ফোনটার কারণেই আপনি আজকে ধ্বংস। আপনি একটু চিন্তা করে দেখেন, ব্রেনে খাটান যে আপনার ধ্বংসের পিছনে যদি আপনি মেইন 2-3টা কারণ দেখেন, তাহলে এই স্মার্টফোনটা একটা কারণ। এই স্মার্টফোনের মাধ্যমে আপনি টাকা ভরেন, এই স্মার্টফোনের মাধ্যমে আপনার টাকাটা চলে যায়। তাহলে এই স্মার্টফোন আপনার জীবনের সবচাইতে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে একটা প্রেজেন্ট পজিশন। এখন আপনার করণীয়, এই স্মার্টফোন আজকের পর থেকে আপনার কাছ থেকে দূরে রাখতে হবে, অনেক দূরে রাখতে হবে। এটা আপনার ড্রয়ারের মধ্যে বা সিন্দুকের মধ্যে লক করে রাখবেন 10 দিন। এর মধ্যে আপনি আর ধরবেন না। এখন বলবেন যে প্রিন্স ভাই, তাহলে আপনার ভিডিওগুলো কিভাবে দেখব? দরকার নাই, আমার ভিডিও দেখার আপনার কোনো দরকার নাই। আপনি যদি ভালো থাকেন তাইলে আমাদের প্রোগ্রাম সফল, আপনি যদি সুস্থ থাকেন আমাদের প্রোগ্রাম সফল। ওই আপনি একটা ভিডিও দেখবেন, আমাদের একটা ভিউ হবে, আমাদের ভিউ সফলের জন্য আমাদের প্রোগ্রাম না। আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাকে এই অনলাইন ক্যাসিনো থেকে ফিরানো। আপনি দেখলে, ভিডিও দেখলে আমাদের ভিউ হবে, অ্যাড আসবে, টাকা ইনকাম হবে, ওইটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য আপনাকে সুস্থ রাখার। আপনি কিছুদিন বাটন ফোন ইউজ করেন,
দেখবেন নেশা অনেকটাই কমে গেছে, অনেকটাই কি কমে গেছে। কিছু ওষুধ হয় অ্যান্টিবায়োটিক 1 সপ্তাহ, আবার দেখবেন যে কিছু ওষুধ আছে লাগাতার 6 মাস 1 বছর খেতে হয়। শরীরে এমন রোগ আছে, তো শরীরে আপনার এমন রোগ ঢুকছে, এই রোগ আপনার শরীর থেকে বের করতে হলে আপনার স্মার্টফোন আপনার কাছ থেকে দূরে রাখতে হবে। আমরা একটা এক্সপেরিমেন্ট করে পেয়েছি যে আপনি যদি আপনার স্মার্টফোন আপনার কাছ থেকে দূরে রেখে বাটন ফোন কয়েকদিন ইউজ করেন, তো মজা করলেন, আপনি আগের ব্যাকডেটে চলে গেলেন, মনে করবেন যে না আমি এখন 1990 সালে আছি, 2024 সালে এটা মাথার তন ভুলিয়া যায়, কিছুদিন একটা বাটন ফোন চালান, আপনি বাঁচবেন ভাই, আপনি বাঁচবেন, 100% আপনি বেঁচে যাবেন। এটা আমাদের এক্সপেরিমেন্ট। 2 নাম্বার যেটা বললাম, আপনি কোনো রকমের মোবাইল ব্যাংকিংয়ে কোনো কারোর সাথে লেনদেন করবেন না, ওখানে টাকা রাখবেনই না। কি করবেন? মোবাইল ব্যাংকিংয়ে কোনো আপনি একটা টাকাও রাখবেন না, আপনি বেঁচে যাবেন। আই ক্যান চ্যালেঞ্জ, আমরা যখন চ্যালেঞ্জ করে কোনো কথা বলি, ইনশাল্লাহ আল্লাহ রহমত সেটা আমরা বাস্তবায়ন করে ছাড়ি। আপনারা যেন এই অনলাইন ক্যাসিনোর মধ্যে আসক্ত না হন, এই ক্যাসিনো আপনাকে যেন গ্রাস না করতে পারে, এই জন্য আমরা প্রতিনিয়ত অনেক কৌশল, অনেক টেকনিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। প্রিয় দর্শক, আজকে যেই 2টা অপশনের কথা বললাম, আপনার স্মার্টফোন না থাকলে আপনার জীবন থেকে এত টাকা চলে যাইতো না। আপনার মোবাইলে যদি মোবাইল ব্যাংকিং না থাকতো, তাহলে আপনি ডিপোজিট করে খেলতে পারতেন না। চিন্তা করে দেখেন, তাহলে আপনি আমার কথা রাখবেন? আপনি আমার কথা রাখবেন না একটু পরেই ভুলে যাবেন? আমাদের প্রোগ্রাম আপনার এখন আপাতত এই স্মার্টফোন দূরে রাখার পর আপনার দেখার দরকার নাই। আর যদি মনে করেন না ইতিমধ্যে আপনি নিজেকে কন্ট্রোল করে ফেলেছেন, আমাদের প্রোগ্রাম দেখি ইতিমধ্যে অসংখ্য মানুষ নিজেকে কন্ট্রোল করে এই অনলাইন ক্যাসিনো থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। আপনি যদি সেটা মনে করেন যে না প্রিন্স ভাই, ইতিমধ্যে আপনার প্রোগ্রাম দেখার পরে নিজেকে কন্ট্রোল করে আসছি, এখন স্মার্টফোন আমি ইউজ করতে পারবো, তাহলে আপনাকে বলবো, হে আমার ভাই, হে আমার বন্ধু, আপনার মোবাইল থেকে সমস্ত মোবাইল ব্যাংকিংগুলো ডিলিট করে দেন। এখন দরকার নাই, এখন এই ভার্চুয়াল লেনদেন আপনার ফোনে দরকার নাই। আপনি এখানে টাকা থাকা মানেই কি, ওই রাত 12টা বাজবো 10টা বাজবো না, 500 টাকা ডিপোজিট করে একটু খেলি, বেশি ডিপোজিট করুন না, সামান্য ডিপোজিট করে একটু খেলি, এই চিন্তা ভাবনা আমার মাথায় ঢুকবে। এই যে আমি অনলাইন ক্যাসিনো নিয়ে প্রোগ্রাম করি না, আমার মাঝে মাঝে ডিপোজিট করতে ইচ্ছা করে যে একটু দেই না কি অবস্থা। প্রায় সময় মনে হয় যে মানুষ যখন বলে না ভাই আমি তো এইটা খেলা ঠকছি, আমি তো ওই যে ক্রাশ খেলা ঠকি, আমি তো হচ্ছে ক্রেজি টাইম, মেগা হুইল, সিক্স বো এগুলো খেলা ঠকি, তখন আমি ওই যে খেলাটা যখন অবজারভেশন করতে চাই, ওইটা নিয়ে গবেষণা করতে চাই, তখন আমার মনে হয় কি না আমি 1000 টাকা বের একটু খেলে দিই কি অবস্থা। এটা ব্রেনকে ওইভাবে নষ্ট করে, আমি নিজেকেই কন্ট্রোল করতে আমার হিমশিম খাওয়া লাগে। আর তো আপনি, আপনার যা লস গেছে গেছে, আপনি সুস্থ আছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি যদি মনে করেন বিরিশ ভাই আমার তো 10-20 লাখ টাকা এমনি শেষ, আমি তো ঋণ হয়ে একদম জর্জরিত, এলাকা এখন গ্রাম সারা, এখন আপনি কি বলবেন? আপনারে বলি ভাই, আপনি সুস্থ আছেন, যে মানুষ অসুস্থ চিকিৎসা টাকা তো যায় যায়, ব্যথার জন্য চিৎকার দেয় মারে বাবারে, ওগুলো হলো গিয়া কষ্ট। তো আপনি তো সেই তুলনায় অনেক সুস্থ আছেন, আপনার তো পা আছে, চোখ আছে, যার একটা হাত নাই সে খায় কেমনে, যার 2টা পা নাই সে হাঁটে কেমনে। আমরা তো যখন এই যে শুটিং করতেছি, এরপরে আবার বাজার যাব, কিছু কেনাকাটা করব, আবার একটু ঘুরবো, হাঁটা চলা করব, মসজিদে যাব নামাজ পড়তে, আমরা তো পারি। যার 2টা পা নাই সে মসজিদে জামাতে নামাজ পড়তে পারে বলেন, হাইটা যাইতে পারে কোনো জায়গায়, তো তার তুলনায় তো আপনি অনেক সুখী ভাই। আপনার হয়তো বা কিছু অর্থ করি আপনার জীবন থেকে চলে গেছে। আসুন ভাই, আমি যে 2টি ট্রিক্সের কথা আজকে বললাম, যেই 2টি মাধ্যম আপনাদেরকে দেখাইলাম, আশা করি এই মাধ্যম 2টি অনুসরণ করলে আপনার এখান থেকে বের হওয়া সহজ হয়ে যাবে। এই অ্যাপস ডিলিট করার আগে মোবাইল স্মার্টফোন আপনি তো সরাবেনই, এর আগে মোবাইলে যতগুলো ক্যাসিনো কোম্পানির অ্যাপস রয়েছে সেগুলো আপনি আনইনস্টল করে দেবেন, ডিলিট করে দেবেন।
দেখবেন আপনার নেশা একদম 100% কমে যাবে। 10 দিন আপনি দূরে রাখলে দেখবে যে মানুষ 10 দিন 3 দিন তাবলিগে যায় না, আপনি তাবলিগে তো ঘুরে হেন যান। 42 দিন মানুষের চিল্লা যায় না, 41 দিন বা 42 দিন আপনি একটা চিল্লা ঘুরে হেন। স্মার্টফোন আমার দূরে রাখেন, দেখুন আপনার জীবনটা বাইসা যাবে ভাই। এগুলা চিরন্তন সত্য কথা। অনেক কষ্ট করে মাধ্যমগুলো পাইছি, দেখি যে আপনাদেরকে আমরা অনেক মাধ্যম আপনাদের সামনে তুলে ধরি, কিন্তু কাজে আসে না অনেক সময়। এই জন্য নতুন নতুন মাধ্যম নিয়ে আপনাদের সামনে হাজির হই। প্রিয় দর্শক, আজকের পর থেকে আর একটা টাকা ডিপোজিট করবেন না, এই আশা রাখি, তাহলে আমাদের প্রোগ্রাম সার্থক। আজকে এই প্রোগ্রামটি বেশি বেশি শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। আপনার একটা শেয়ারে একজন মানুষ যদি ভালো পথে আসে, তাহলে সে বিনিময়ে আপনি সওয়াব পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ সাথে ছিল আপনাদের প্রিয় প্রিন্স ভাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।